আসসালামু আলাইকুম। আজকে টপিকটা হচ্ছে কি কারক বিভক্তি। তাহলে সাধারণত আমরা কি জানি যে বিভক্তি কত প্রকার? বিভক্তি হচ্ছে দুই প্রকার, যেটা হচ্ছে শব্দ বা নাম আর বিক্রিয়া বিভক্তি, যার কোনো প্রকারভেদ নেই। তাহলে শব্দ বা নাম এটা কত প্রকার? এটা হচ্ছে 7 প্রকার। যেমন আমরা কি জানি যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চম, ষষ্ঠী এবং কি সপ্তমী লেখা আছে। তাহলে এই যে প্রথমার মধ্যে কি বসে? প্রথমার মধ্যে বসে অ, আ, এরা, অ, আ এবং কি এরা। দ্বিতীয়ার মধ্যে কি বসে? কে রে। দ্বিতীয়ার মধ্যে কে রে। তৃতীয়ার মধ্যে দ্বারা, ধিয়া। চতুর্থী কে রে, যেটা কিসে বসে? একমাত্র সম্পাদন কারকে। এখানে একটা কথা, এই সম্পাদন কারকটা রবীন্দ্রনাথ ঠাকুর কী করতে চেয়েছিলেন? বাদ দিতে চেয়েছিলেন। তারপরে হচ্ছে পঞ্চমী হচ্ছে হতে থেকে চেয়ে। পঞ্চমীটা কি? হতে থেকে চেয়ে। তারপর হচ্ছে ষষ্ঠী বসিন্যার এবং এর। ষষ্ঠী হচ্ছে বসিন্যার এর। সপ্তমীর মধ্যে কি রয়েছে? সপ্তমীর মধ্যে রয়েছে এ, অ, তে। এ, অ, তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে সপ্তমী বিভক্তি আসলে এইগুলো আমার কী কাজে লাগবে, এটা হয়তো তোমাদের প্রশ্ন হতে পারে। তাহলে এগুলো আমি কী করব বা এইগুলো দিয়ে কী হয় সেটা জানার জন্য আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। এইগুলো যদি মনে রাখতে পারো তাহলে পরেরগুলো একেবারে ইজি হবে। এই যে এখানে একটি লেখা লিখলাম যে এই তিনটি কাজ বোঝালে অধিকরণ হয়। তাহলে এই তিনটি কাজ বলতে কি, যে অধিকরণ কারক, কখন অধিকরণ কারকটা হবে সেটা হচ্ছে যদি সময়, বিষয়, স্থান বোঝায়। তাহলে আবার সময়, বিষয়, স্থান এই তিনটা যদি বোঝায় তাহলে আমার বুঝতে হবে সেটা কি একটা অধিকরণ কারক। অধিকরণ কারক। তাহলে আমরা একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। যেমন হচ্ছে যে মাথায় চুল আছে। তাহলে কিসে চুল আছে বা কোথায় চুল আছে? তাহলে কি মাথায় চুল আছে। এই যে মাথায়, এই মাথায়টা তাহলে কি হবে? অধিকরণ। তাহলে মাথা এখানে বোঝাচ্ছে না যে, এখানে কি বলছে যে সময়, স্থান, বিষয় যদি বোঝায় তাহলে এই যে এটা কি একটা স্থান বলতে কি বোঝাচ্ছে? যে কোথায় চুল আছে। তাহলে একটা তো আছে যে কোথায় চুল আছে। যদি প্রশ্ন করি যে কোথায় চুল আছে, তাহলে আমার মাথায় চুল আছে। তাহলে এই যে মাথাটা হচ্ছে অধিকরণ। মাথাটা কি? অধিকরণ। আর এই যে অন্তস্থ আছে, এই অন্তস্থ শেষের এই অন্তস্থটা হচ্ছে কি? কোথায় আছে আমি পড়ছিলাম এই যে সপ্তমী তৎপুরুষে আমি পড়ছিলাম যে অন্তস্থ এ আর তে, এইগুলা পড়েছিলাম। তাহলে এইটা আমি কি বলতে পারি? অধিকরণে সপ্তমী। অধিকরণে সপ্তমী, এই যে এ অন্তস্থতে সপ্তমী বিভক্তি। সহজ ভাষায় যেটা হচ্ছে উপাদান থেকে বিচ্যুত, গৃহীত, জাত ইত্যাদি অর্থে ব্যবহৃত হবে। এখানে আবার একটি নোটস হচ্ছে যে যার কাছ থেকে হবে সে হচ্ছে উপাদান, যা হবে তা কর্মকারক। এটা হচ্ছে আরেকটি নিয়ম। তাহলে যার কাছ থেকে হবে, তাহলে কি যার কাছ থেকে হবে সে কি? উপাদান। যা হবে তা কর্মকারক। মনে করো যে আমার কাছ থেকে কি হলো যে আমি একটা বাগান চাষ করলাম, যেই বাগান থেকে কি হলো, বাগান চাষ করার পর সেই বাগানে আমার ফুল ফল হলো। তাহলে এই যে চাষটা করলাম সেটা কি আমার উপাদান। আর যা হলো, যেমন আমার কি হলো? ফুল ফল হলো। তাহলে এই ফুল ফলটা হচ্ছে কর্মকারক। উদাহরণগুলো দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যেমন কি উদাহরণের মধ্যে যে দুধ থেকে দই হয়, তাহলে কি হয়? এই যে দুধ, এই দুধ থেকে কি হচ্ছে? দই হচ্ছে। তাহলে এই যে আমি কি বললাম? যার থেকে হয়, তাহলে কার থেকে হচ্ছে? দুধ থেকে। তাহলে এই দুধটা কি? উপাদান কারক। এবং কি হচ্ছে? দই হচ্ছে। তাহলে কি বলছিলাম যে যা হয় সেটা কি হয়? এই যে দই যে হইল, এই দইটা তাহলে কর্মকারক। আর এই যে এইখানে থেকে, এই থেকেটা কোথায় পড়ছো? পঞ্চমী বিভক্তিতে পড়ছো, যেখানে হতে থেকে চেয়ে ইত্যাদি থাকে সেটা কি? পঞ্চমী বিভক্তি। তাহলে আমরা প্রথম বিভক্তি কি পড়লাম? সরয় সরায়া, এরপরে হচ্ছে কি?
দ্বিতীয় বিভক্তির মধ্যে কে রে। তৃতীয় বিভক্তিতে কি পড়লাম? তৃতীয় বিভক্তিতে পড়লাম দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলা। চতুর্থ বিভক্তিও তাই, দ্বিতীয় আর চতুর্থ সেম। তাহলে কে রে এটা একমাত্র সম্পাদনে ব্যবহৃত হতে পারে। আরেকটা কি কথা বলছিলাম যে সম্পাদনের ইয়াটা কি করেছিল, রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিল বাদ দেওয়ার জন্য। এটা বিসিএসের একটা এই প্রশ্নটা আসছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিভক্তিটা বাদ দিতে চেয়েছিলেন, কোন কারকটা বাদ দিতে চেয়েছিলেন। তাহলে সম্পাদন কারক। ষষ্ঠীতে কি রয়েছে? ষষ্ঠীতে রয়েছে বসিন্যার এবং এর, আর সপ্তমী এ, অ, তে, এই তিনটা। তাহলে এখন আমি আরেকটা উদাহরণ দেখি, তাহলেই বুঝতে পারবো। টাকায় কী করে? টাকায় টাকা আনে। তাহলে টাকায় টাকা আনে, এই যে টাকা, তাহলে কী বললাম? যার থেকে হয়, তাহলে এই টাকা থেকেই তো আবার টাকা আসছে। তাহলে এই টাকাটা অপাদান কারক। আর এই টাকাটা কি? কর্মকারক, মানে কি এই টাকাটা হইছে। তাহলে এটা হচ্ছে অপাদানের সপ্তমী। তাহলে এই যে 49 ট্রিক, এখানে একটা ট্রিক মনে রাখতে পারো যে জন্ম হলে, সৃষ্টি হলে, তৈরি হলে, হারিয়ে গেলে, চলে গেলে, পালিয়ে গেলে, বিচ্যুত হলে, এগুলা থাকলে কি হবে? এই অপাদান কারক হবে, অপাদান কারক হবে। এখন যেটা হচ্ছে যে এই যে অপাদান কারক পড়লাম, তারপরে অধিকরণ কারক পড়লাম, তার মধ্যে পার্থক্য কী এটা তো এখন আমার বুঝতে হবে। এই যে এখানে দেখো তিলে তৈল আছে। তাহলে আবার একটু রিভিউ করে নেই যে আমরা কি বলছিলাম? যার থেকে হয় সে হচ্ছে অপাদান, আর যা হয় সেটা হচ্ছে কর্মকারক। দ্বিতীয়টা কি বলছিলাম যে অধিকরণটা কি? সময়, স্থান, বিষয়, এই তিনটা বোঝালে কি হবে? অধিকরণ। তাহলে এখন দেখো তিলে তৈল আছে, তাহলে কি বলছে? তিলে তৈল আছে। তাহলে এটা কি? তিলে তৈল আছে, তাহলে তিল কোথায়? তিসে তো তিল আছে, তিলে যে তৈল আছে, তাহলে এটা কি? অধিকরণে সপ্তমী। হয় আর মানে কোথায় আছে, একটা স্থান তো। তারপর হচ্ছে তিলে তৈল হয়, তাহলে তিলে তৈল হয় মানে কি? তিল থেকে বা তিল হতে তৈল হয়। তাহলে অধিকরণে সপ্তমী, তিল এ। এই যে সপ্তমী বিভক্তিতে আমরা কি দেখছি? সপ্তমী বিভক্তিতে আমরা দেখছি এ, অ, তে, তয়কাতে, এগুলো থাকলে কি হয়? সপ্তমী বিভক্তি। তাহলে এখানে দেখো একটা নোট আছে যে এখানে বোঝা যাচ্ছে তিলের মধ্যে তৈল হয় বা তিল থেকে তৈল হয়। আরেকটি চোখে বৃষ্টি পড়ে, অধিকরণে সপ্তমী। আরেকটা কি? চোখে পানি পড়ে, তাহলে চোখে বৃষ্টি পড়ে, এটা কখনোই সম্ভব না। তাহলে চোখের মধ্যে কি? তাহলে চোখের উপর বৃষ্টি পড়ে, কথাটা কি? চোখের উপর বৃষ্টি পড়ে। তাহলে এই যে চোখটা কি? সেটা স্থান বোঝাচ্ছে। তাহলে এই চোখে এই যে এটা সপ্তমী, আর চোখটা কি? অধিকরণ। তাহলে অধিকরণে সপ্তমী। আর চোখের পানি পড়ে, চোখে পানি পড়ে, তাহলে কি বলছে? চোখ হতে বা চোখ থেকে পানি পড়ে। তাহলে এই যে এইখানে থেকে শব্দটা নাই, কিন্তু আমরা পড়ি বলে কি? চোখ থেকে পানি পড়ে। তাহলে এটা কি? যে অপাদানে সপ্তমী। এখানে দেখো যে বিপদে অধীর হইও না, অধিকরণে সপ্তমী। বিপদে মোরে রক্ষা করো, অপাদানে সপ্তমী। তাহলে এই যে বিপদে অধীর হইও না, তাহলে কখন অধীর হইও না? বিপদে, একটা সময় বোঝাচ্ছে। যে আমি ওইখানে কি বলছিলাম? অধিকরণের সময়, স্থান, বিষয় বোঝালে সেটা অধিকরণ। তাহলে এই যে সময় বোঝাচ্ছে, তাহলে অধিকরণ আমি বুঝলাম। তারপরে কি? এটা কোন বিভক্তিতে? সপ্তমী। সপ্তমী বলতে এই যে এখানে এ আছে, এটা কি? সপ্তমী। তারপর বলছে বিপদে মোরে রক্ষা করো, তাহলে কি? এটার মানেটা হচ্ছে যে বিপদ থেকে আমাকে রক্ষা করো, বা বিপদ হতে রক্ষা করো। তাহলে এই যে আমি লিখে দিলাম যে থেকে বা হতে রক্ষা করো। তাহলে এই থেকে হতে আমি আবার কোথায় পড়ছি? থেকে হতে পড়ছি আমি পঞ্চমীতে, পঞ্চমীতে। তাহলে এখানে এই যে এর জন্য হচ্ছে একটা বিভক্তি, তাহলে এটা কি? সপ্তমী বিভক্তি। আর কোথা থেকে রক্ষা করছে তাকে? অপাদানে, তাহলে এটা হচ্ছে অপাদান। বিপদ থেকে কিন্তু তাকে রক্ষা করছে। এইখানে হচ্ছে যাকে দেখে ভয় পেলাম সে হলো অপাদান কারক। তাহলে কী হলো?
এই ট্রিক্সটা মনে রেখো যে যাকে দেখে ভয় পেলাম, তাহলে মনে করো আমি তোমাকে দেখে ভয় পেলাম, তাহলে তুমিটা কি? এই তুমিটা হলো এই তুমি, আমি তোমাকে দেখে ভয় পেলাম, তাহলে এই তুমিটা কি? এই তুমিটাই হলো কি অপাদান কারক। আর কি যে ভয় পেল, তার মানে কি যে ভয় পেল, তাহলে আমি তো ভয় পেলাম, তাহলে আমি কর্তা। আর কি পেলাম আমি? এই ভয় যে পেলাম, এই ভয়টা হলো কর্মকারক। আবার দেখো, যাকে দেখে ভয় পেলাম, তাহলে আমি কী করলাম? যাকে দেখে ভয় পেলাম সে হলো অপাদান কারক, যে ভয় পেল সে কর্তা কারক। তাহলে আমি তো তোমাকে দেখে ভয় পেলাম, তাহলে তুমি হচ্ছে অপাদান কারক। আর কি আমি যে ভয় পেলাম আমি হলাম কর্তাকারক, আর ভয়টা এখানে কর্মকারক। তাহলে এখানে দেখো, যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তাহলে যেখানে ভাগের, এই ভাগটা কি অপাদান, ভাগের বসিন্যারো, এই যে বসিন্যারোটা হচ্ছে কি ষষ্ঠমীতে রয়েছে, বসিন্যারোটা ষষ্ঠমীতে রয়েছে, যেখানে বসিন্যারো এবং এর। আশা করি বুঝতে পারছো, যদি না বোঝো তাহলে আবার বলবা। আমিও তোমাদের মতো স্টুডেন্ট, আমি যা পারি আমি তাই নিয়ে ভিডিও করি, যতটুকু পারি ততটুকুই বোঝানোর চেষ্টা করি। ভালো থাকবা, ধন্যবাদ।